24শে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। রবিবার নিউ ব্যারাকপুরে কৃষ্টি প্রেক্ষাগৃহে ছুটির দিনে তৃতীয় দিনের শিবিরে পরিদর্শন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিদর্শনের পর মন্ত্রী বলেন, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব উদ্যোগ, যা সারা দেশের মানুষ এখন জানেন। এটি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একটি প্রকল্প, যা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ছুটির দিনে বেশি সংখ্যক মানুষ শিবিরে আসছেন এবং সুবিধা নিচ্ছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত, যে কেউ আসতে পারেন এবং তাদের প্রাপ্য সুবিধা নিতে পারেন। শিবিরে পুরপ্রধান প্রবীর সাহা, বড়বাবু দেবপ্রসাদ রাহা, ওয়ার্ড কাউন্সিলর নির্মিকা বাগচি সহ অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এই শিবির মানুষের অধিকারকে সম্মান জানায়। যারা শিবির নিয়ে সমালোচনা করেন, তারা পরোক্ষভাবে এই পরিষেবার গুরুত্ব মেনে নিয়েছেন। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পালন করে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। না, মানুষ তো সুবিধে হয়, ছুটির দিনে আরও মানুষ আসেন। এখানে যথেষ্ট মানুষের পদার্পণ ঘটেছে। দুয়ারে সরকার একটা অভিনব পরিকল্পনা, এবং আপনারা সবাই জানেন যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই দুয়ারে সরকার, এবং আমাকেই মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন সেই পুরস্কার নেবার জন্য, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার হাত থেকে। ফলে এটা আজকে সর্বজন বিদিত, সারা ভারতবর্ষ জানে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও জানে যে এইভাবে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায়। অনেকে অনেক রকম দুয়ার নিয়ে অনেক রকমের বিকৃত টাইপের অনেক কথা বলেন টলেন, কিন্তু দুয়ারে যাওয়া, সরকারের দুয়ারে যেতে হয় না, মানুষের সরকার দুয়ারে সরকার যায়। এটা কারোর মস্তিষ্কে আসেই না যারা এইসব নিয়ে কটুবাক্য ব্যবহার করেন। সুতরাং তারা নিশ্চয়ই মনে মনে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং তারাও এখানে এসে তাদের যা সুযোগ সুবিধা নেওয়ার সেটা নেন। আমরা তাতে অসুবিধা বলছি না, তারা নিক, কারণ সেটা তাদের অধিকার। এখানে কোনো এই রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই, সবাই আসবে। আমরা যখন সরকারে আছি, সরকার সকলের, এটা প্রমাণ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।